নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। সবসময় একই রকম আলুর দম খেতে আর ভালো লাগে না, তাই আজ আমি একটু অন্যরকমভাবে ছানা, ক্যাপসিকাম ও মটরশুঁটি দিয়ে বেশ টেস্টি একটা আলুর দম বানিয়েছি রাতের ডিনারে। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করা যাক। আলুর দম বানানোর জন্য এখানে প্রথমেই আমি বেশ কিছু আলু খোসা ছাড়িয়ে এইভাবে 4 টুকরো করে বড় বড় করে কেটে পরিষ্কার জলে ধুয়ে রেখেছি। এরপরে এখানে নিয়েছি পেঁয়াজ, কয়েক টুকরো আদা, 7-8 কোয়া রসুন আর একটা গোটা টমেটো। এই সব কিছুকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজার জন্য বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি। এখন আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময়েই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে। দেখো, এরপরে ধীরে ধীরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন এর থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা পেস্টটা। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে আদা, রসুন ও টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদমই চলে যাবে। দেখো, বেশ কিছুক্ষণ মশলাটাকে আমাদের সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে কষাতে হবে। কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 বাটি ফ্রেশ মটরশুঁটি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে মটরশুঁটিটাও বেশ নরম হয়ে যাবে আর মশলাটাও কড়ার নিচে লেগে যাবে না। দেখো, মশলার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সঙ্গে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি। হালকা গরম জল ব্যবহার করতে পারলে ভালো, আর না হলে এমনি নর্মাল জল ব্যবহার করলেও চলবে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি মোট 3 বাটি মতো জল দিয়েছি। যেহেতু এখন নতুন আলু, তাই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই সেই বুঝে জলটা একটু বেশি দিতে হবে। এখানে এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 10 মিনিট সেদ্ধ করে নেব। এখন অন্যদিকে আরেকটা আমি ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে আমি দিয়ে দেব এখানে ক্যাপসিকামগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 500 ml দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দেখো, সেটাকেও হালকা করে একটু ভেজে নেব। তোমরা ছানার পরিবর্তে ছোট ছোট করে টুকরো করে পনিরও দিতে পারো, কিন্তু বাড়িতে দুধ বেঁচে গেলে সেটা দিয়ে এইভাবে ছানা কাটিয়েও বিভিন্ন তরকারিতে দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো, ছানাটাকেও হালকা করে ক্যাপসিকামের সঙ্গে ভেজে নিলাম। এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এইদিকে আলুর দমের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি।
দেখো আলুর দমের আলুগুলো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। দেখো আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। আমি আগে পেঁয়াজ কিছুটা ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন ভেজে রাখা ক্যাপসিকাম আর ছানাটাও ওপর থেকে দিয়ে ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নেব। এইভাবে করে ছানা ক্যাপসিকাম দিয়ে তোমরা একবার আলুর দম বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন আবারও সব কিছুকে একবার মিশিয়ে নেব। দারুণ টেস্টি ঝাল ঝাল ছানা দিয়ে আলুর দম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। এখন আমার আজকের আলুর দম একদম রেডি। আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো আজকের আলুর দমটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর টেস্টি হয়। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে